বিএনপি একটা বড় রাজনৈতিক দল, ওনাদের ভূমিকা রাখা ছিল মুরব্বীর ভূমিকা, একটা অভিভাবকের ভূমিকা। কিন্তু ওনারা কি করলেন, যখন মানুষ হাজার হাজার মানুষ হাসপাতালে কাতরাচ্ছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে, গণিমতের মাল সংগ্রহ করার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। এবং তার পরবর্তীতে আফসারি ভাই বলেছেন 2000 আমাদের জানা মতো প্রায় 4000 নেতা কর্মীকে দল থেকে বের করে দেওয়া হয়েছে। এবং স্থায়ী কমিটির এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা বিভিন্ন রকম কথা বলেছেন এবং প্রশ্ন উঠেছে যে ওনারা রয়ের এজেন্ট। বিএনপি থেকে কেউ কেউ বলছেন যে তদন্ত করা হোক, ওনারা রয়ের এজেন্ট কিনা। এখন বাংলাদেশের মানুষের যে ভোট দিবে, ভোটাধিকার দিবে, যে একটা আমানত রাখবে, এই আমানত রাখার জন্য বিএনপি কতটুকু প্রস্তুত এবং ওনারা এর এর সক্ষমতা কতটুকু রাখেন। তারেক রহমান যদি ভালো নেতা হতেন, তাহলে কেন তিনি তৃণমূল পর্যায়ের নেতাদেরকে রক্ষা করতে পারলেন না এবং এই যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছেন, এটা থেকে ওনারা বের হতে আসতে পারলেন না। আজকে যদি তাজ হাসমি সাহেবের যদি একটা যে 1 মিনিট, তাজ হাসমি সাহেব যদি একটা লাইভ আমরা যদি দেখে থাকেন, তাহলে উনি বলেছেন যে সালাউদ্দিন সাহেবের বিশাল বড় বাংলার সন্ধান পাওয়া গেছে ইন্ডিয়াতে। তাহলে এই ইন্ডিয়াতে তিনি যে এত বছর ছিলেন, তিনি কিভাবে এই বাংলা সংগ্রহ করেছেন বা এটা কিভাবে কিনেছেন, ওনার আয়ের উৎস কি? আর উনি যে যেসব কথা বলতেছেন, সবগুলো রস এভাবে বলে, ওনারা সেভাবে বলছেন এবং তদন্তের প্রশ্ন উঠেছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা তো ভোটাধিকার দিব, রাজনীতিবিদরা যদি চরিত্র পরিবর্তন না হয়, তাহলে আমরা ভোট দিয়ে কি লাভ? 54 বছর তো এরকম ছিল, আর আমি 100 বছরে। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। সংক্ষিপ্ত করতে হবে ইব্রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সংখ্যালঘু বিজ্ঞ, সম্মানিত 3 জন আলোচক, আসসালামু আলাইকুম। তো আমি আলোচনা ফলপ্রসূ হবে, লাভ হবে বাংলাদেশের আলোচনা 1 to 1। এখানে আমির মোহাম্মদ খসরু উনি লাভ দিয়ে কেন লন্ডন গেলেন, এটা যতটুকু বুঝতে পারছি নেট দুনিয়া, ফেসবুক বা ইউটিউবে, উনি রয়ের এজেন্ট নিয়ে গেছেন। সালাউদ্দিন আহমেদ যে আশ্রয় ছিল ভারতে, রাজার হালে ছিল, উনিও দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল, টিকিট ক্যান্সেল করতে। এবারে মনে করি একবার আমি ফজলুর রহমানের সম্পর্কে বলছিলাম, উনি যে কথাবার্তা বলছে যে ডক্টর ইউনূস লন্ডনে গেছে তারেক জিয়ার সাথে দেখা করতে, এই সমস্ত উলফাট নেতা নেতাই বিএনপিকে ডুবাই। হ্যাঁ, বিএনপিকে ডুবে বেজর আফসারি স্যারের কাছে আমার প্রশ্ন, এই যে রয়ের এজেন্ট বাস্তবায়ন করতে গেছে কি না আমিন খসরু মোহাম্মদ চৌধুরী, এইটা আমার একটু জানার আমার প্রশ্ন আফসারি স্যারের কাছে। ধন্যবাদ। মামা। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। মনি ভাই, আপনাকে একটা কথা বলি। মনে করেন যে আপনি টকশাই উপস্থাপনা করতেছেন, আপনার একটা চেয়ার আছে, এখন মনে করলাম যে পরের দিন আরেকজন আসবে, এই জন্য কি আপনি আজকে নির্দিষ্ট সময়ের জন্য আগেই, নির্দিষ্ট সময়ের আগে আপনার চেয়ারটা ছেড়ে দেবেন? না, এমনটা নয়। বাংলাদেশে একটা নির্দিষ্ট সরকার আছে, ডক্টর ইউনূস। আমার মনে হয় তিনি যদি এখানে থাকতেন, যদি বিএনপির সেই নেতা এখানে এসে তার সঙ্গে সাক্ষাৎ করতেন, এটা একটা শিষ্টাচার বিশিষ্ট কাজ হতো। এখান শিষ্টাচার বহির্ভূত আমরা কোনো কাজেই দেখতে চাই না। এরপরেও ডক্টর ইউনূস যেহেতু জনগণের মঙ্গল চায়, আর মঙ্গলের স্বার্থে তিনি হয়তো তারেক রহমানের সঙ্গে দেখা করতে গিয়েছেন, কিন্তু আমরা জনগণ মনে করি না এটা কোনো শিষ্টাচার কাজ হয়েছে। মতিনুর রহমান স্যার, আপনাকে একটা কথা বলি, আপনার অভিমতগুলো অভিমতে থাকতে পারে, কিন্তু রায় হয়ে যায় না। গণতন্ত্রের একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠের মতামতকে আমরা গ্রহণ করতে পারি, মেনে নেই, আর সংখ্যালঘুর মতামতকে সম্মান জানাই, শ্রদ্ধা করি। এটা গণতন্ত্রের একটা কনসেপ্ট। আপনি আপনার দৃষ্টিকোণ থেকে হয়তো একটা দলকে উজ্জীবিত করবার চেষ্টা করতেছেন, কিন্তু বাংলাদেশের মালিক, বাংলাদেশের জনগণ এটা কতখানি উজ্জীবিত মনে করে? আজকে আমরা আতঙ্কিত। আমরা কেন আতঙ্কিত? ফেসিবাদী একটা সরকার চলে গেলেন, 17টা বছর মানুষের বাক স্বাধীনতা তারা কথা বলতে পারেনি। আজকে নতুন করে একটা দল ক্ষমতা নিয়ে আসতে চাচ্ছে, এই সুশীল সমাজের রাজ, যেখান থেকে জনগণ আজকে আতঙ্কিত। আমরা আতঙ্কিত হচ্ছি, এই দল আসলে পরে আমরা কতখানি স্বচ্ছ আর পবিত্র থাকতে পারবো। এই আতঙ্কের জায়গা থেকে তাৎক্ষণিক সময়ের জন্য, কিছু সময়ের জন্য আমরা ডক্টর ইউনূসকে চাচ্ছি। ডক্টর ইউনূস কতখানি পারলো আর না পারলো সেটা বেশি কথা, বড় কথা নয়, কিন্তু মানুষগুলানকে যে শান্তিতে রাখতে, এই 10 বছরের মধ্যে শান্তিতে রাখতে পেরেছেন, এটা কি অন্য কোনো দলীয় সরকার রাখতে পারতেন? প্রশ্ন রাখলাম। ধন্যবাদ সবাইকে। মিউট আছেন ভাই, আনমিউট করেন, আনমিউট করেন।
আসসালামু আলাইকুম। তারেক রহমান ও ডক্টর ইউনূসের আলোচনা কল্যাণকরী হবে বলে আমরা আশাবাদী, কারণ বিএনপির মধ্যে একমাত্র তারেক রহমানই ব্যালেন্স রেখে কথা বলেছেন। আর আমির খসরু লন্ডন গেছেন, তেনারা চান্দে গেলেও তিনি এবং তেনার সতীর্থদের কথাবার্তায় জনতা মহা বিরক্ত ক্ষুব্ধ। আর প্রধানমন্ত্রী ব্রিটেনের ডক্টর ইউনূসের সাথে কথাবার্তা বলবেন কিনা, উচিত ছিল না সেটা দেশে থাকতে ঠিক করা? যারা এই দায়িত্বে ছিলেন তারা জাতিকে চরম বেজ্জতির পর্যায়ে নিয়ে এসেছেন। জনাব আমিন আফসারি ভাইয়া, একটু লক্ষ্য করুন, আপনি বললেন, আমার অনেক বক্তব্য আপনি সংক্ষিপ্ত করে দিয়েছেন, যে যদি মামলা নাই আব্দুল হামিদের নামে, তাহলে বিদেশ যেতে বাধা দেওয়া হলো কেন? আসলে আমাদের বাংলার পরিস্থিতি হচ্ছে ভাইয়া, 40টা সেকেন্ড কাটলি, বাংলার গদি, দুষ্টের দমন, শিষ্টের পালন, প্রতিবাদীর প্রাণ, রিজার্ভ শেয়ার, হরিলুট, ক্ষমতাসীনী ধ্যান, পাচার লুপাট, ঋণ খেলাপি, প্রহসন বুটে পাস, বিরোধী শূন্য মিলে রাজভান্ডার গ্রাস, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কমিশনে ড্রিল, অন্য দলে দায় চাপিয়ে মঞ্চে চুড়ে ডিল, আইন প্রশাসন দলীয় জুলাই, স্বাধীনতা বন্দী, ক্ষমতা লুপে দল কিং, ফরেন চুক্তি সন্ধি, সচিব, এসপি, ডিসি, ঘুষ বাণিজ্যে মত্ত, চাইলে জাতি দিবে প্রমাণ, লক্ষ কোটি তথ্য। ডেভিল ফাদার চুপ্পু হামিদ, শাস্তি শূন্য আজ, ক্লাইভ মির্জাফর নিত্য গদি, পরে বাংলার তাজ, কোন অজানা দৃশ্য, আমাদের সোনার বাংলার মানুষের অধিকার স্বাধীনতা। মাওলানা লুৎফর রহমান, আনমিউট করেন। বিষয়ের উপর কোন প্রশ্ন থাকলে বলেন। লুৎফর। জি আলহামদুলিল্লাহ, আমাকে সুযোগ দেওয়ার জন্য অনেকদিন পরে আমার শ্রদ্ধেয় ভাই মনিরুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। উপস্থিত রয়েছেন শ্রদ্ধেয় আফসারি ভাই, উপস্থিত রয়েছেন ডক্টর একেএম মিজানুর রহমান এবং প্রিয় জাহিদুল ইসলাম ভাই, সকলে শুনেছি অসাধারণ। তো আসলে আমার সবার কাছে প্রশ্ন, বিএনপির শ্রদ্ধেয় বড় ভাই শামসুজ্জামান দুদু ভাই বলেছেন বাংলাদেশের ভালো ভারতের চেয়ে বেশি কেউ চায় না। এটাতে আপনারা কি পেয়েছেন বা কি পাবেন, এই প্রশ্ন আপনারা সবাই ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ভারতের র এজেন্ট বলা হচ্ছে বিএনপিকে। আপনি যেমনটি বলেছেন, আমিও এই কথাটি সমর্থন করি না। যারা বাংলাদেশের জাতীয়তাবাদের বিশ্বাসী, যারা বাংলাদেশের ইসলামের বিশ্বাসী, তারা কখনোই ভারতের র এর এজেন্ট হতে পারে না। হ্যাঁ, এটা রাজনৈতিক প্রোপাগান্ডা মাত্র, এটা আমার বিশ্বাস। তাই আমাদের উচিত আমাদের সকল রাজনৈতিক দল ঐক্যমত হয়ে এই ধরনের অবান্তর ভিত্তিহীন বক্তব্য না দিয়ে দেশের শান্তি শৃঙ্খলা এবং বর্তমান যে নির্বাচনের যে হাওয়া বইছে সেই দিকে আমাদের মনোযোগী হওয়া উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। জাহাঙ্গীর সাহেব, আনমিউট করুন। জাহাঙ্গীর সাহেব বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আসলে নেটের ডিস্টার্ব করে, এই কারণে শুনতে পাচ্ছেন আপনাকে, সাউন্ডের ডিস্টার্ব হচ্ছে আপনার। ভাই আমি যে কথাটা বলতে চাইছিলাম আর কি, যে আমরা যে অবস্থা দেখছিলাম বিএনপির, তো ঈদের দিন যখন নেতারা খালেদা জিয়ার সাথে দেখা করছিল, এরপরে খালেদা জিয়া যে পরামর্শ দিয়েছে, এই পরামর্শের মাধ্যমে আমরা মনে করছিলাম যে দেশের জনগণ এবং বিএনপিরও নেতাও কথাবার্তা কিছুটা আগের চেয়ে মানে শিথিল